চলে আসলাম। এখানে ভাত করব, চাল নিয়ে নিলাম। এখানে সিম পাতুরি করব, পোস্ত দিয়ে সিম পাতুরি করব। আর এখানে মুগের ডাল করব। আর এই কুমড়ো ফুল কটা ছিল, এই কুমড়ো ফুলের বড়া ভাজবো। আজকে আমার এই রান্না বান্না হবে। তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো তোমাদের সাথে চলে আসলাম রান্না করে। আজকে আমার কি রান্না বান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। এরকম মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছি। এখানে প্রেশার কুকারের জল বসিয়ে দিচ্ছি। মুগ ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। এখানে ভাতের জন্য জল বসিয়ে দিচ্ছি। ভাতের জলটা গরম হয়ে গেছে। এবার চালটা ধুয়ে রাখলাম, এই চালটা দিয়ে দেবো ভাতের জলে। ভাতটা হয়ে যাবে। আর এখানে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার মুগ ডালটা নামিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এই সিম কাটবো, এখনও কাটা হয়নি। সিমের পাতুরি হবে আজকে আমার এই রান্না। সিমগুলো কেটে নিয়েছি, তার মধ্যে একটুখানি আলু দিয়ে দিচ্ছি। সিম আলু পোস্ত করবো, পোস্তটা নিয়ে নিলাম। আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। সিম আলু পোস্ত হবে। আর পোস্ত করার জন্য তেলে কালো জিরে ফোড়নে দিলাম, দিয়ে কালো জিরেটা দিয়ে এবার সিম আলুটা লাল করে ভেজে নেব। সিম আলুটা লাল করে ভেজে নিয়েছি। আর পোস্ত কাঁচা লঙ্কাটা মিক্সি করে নেব। সিম আলুটা লাল করে ভেজে দেখো সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে। সর্ষে না, সরি, পোস্তটা পুরো সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এইভাবে সিম আলুটা লাল করে হলুদ দিয়ে আর নুন দিয়ে ভেজে নিয়েছি লাল করে। এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটাটা। এবার হালকা করে ভেজে তারপরে অল্প করে দিতে পারি এই বাটিটা, পোস্তর বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। আর কুমড়ো ফুলের বড়ার জন্য ব্যাটারটা করে নিয়েছি। নুন, মিষ্টি, কালো জিরে আর একটু চালের গুঁড়ো আর বেসন দিয়ে এই ব্যাটারটা করে নিয়েছি। আর কুমড়ো ফুলগুলো ধুয়ে নেবো, ধুয়ে বড়া করবো। আর এখানে ভাত হয়ে এসছে, ভাতটা হয়ে এসছে, ভাতটা ফ্যান করতে দেবো। আর এখানে প্রেশারে ডাল সিটি মেরে নিয়েছি। আমার সম্পূর্ণ সিম পোস্তটা রেডি। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর হয়েছে না? সম্পূর্ণ এরকম ভেজা ভেজা রাখবো। সিম পোস্তটা আমার সম্পূর্ণ রেডি। আর এখানে মুগ ডাল করার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরা ফোড়নে দিলাম। এবার একটু আদা বাটা দেব। আর এখানে আমার ভাত হয়ে গেছে। আর এখানে মুগ ডালটা সিটি মেরে নিয়েছি প্রেশারে। হলুদ, নুন, মিষ্টি সব দিয়ে দিলাম। এবার ডালটা ফোড়ন করে নেব। এবার ডালটা দিয়ে দেবো। দেখো এটা একটু ভেজে নিচ্ছি, নিয়ে এখানে ডালটা দিয়ে দেবো। আমার ভাত কমপ্লিট। ভাতটা ধরতে দিতে এবার ভাতটা ঢেলে রাখবো। এবার একটু আদাটা ভেজে নিয়েছি। একটু অসুবিধা হচ্ছে বন্ধু, এক হাতে ক্যামেরা হচ্ছে আর এক হাতে রান্না করছে তো। দেখো এবার ডালটা দিয়ে দিলাম। ডালটা ফুটে গেলে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো মুগ ডাল। কুমড়ো ফুলের বড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ না, কিছুটা ভাজা হয়েছে। আর এইখানে আবার তোমার দাদাভাই বলছে এই যেগুলো, কিন্তু এই লঙ্কাগুলো হচ্ছে না, এগুলো চাটনির লঙ্কা। এই লঙ্কার পকোড়া করতে, এই লঙ্কা এখন এই বেসনে চুড়ে চুড়ে ভেজে দেবো। আর এই কুমড়ো ফুলের বড়াগুলো হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এই দেখো আমার কুমড়ো ফুল ভাজা বড়াগুলো কমপ্লিট। আর এখানে কিছুটা করছে। আর এখানে মুগের ডালটা হয়ে গেছে। আর এখানে সিম পাতুরিটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না বন্ধুরা? তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখে একটু কমেন্ট করো, একটু লাইক করো। সম্পূর্ণ রান্নাগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। এই স্যালাড, ভাতের সঙ্গে স্যালাডটাও নিয়ে নিলাম। তোমাদের সাথে প্রত্যেক দিনে আমি রান্নার ভিডিওটা শেয়ার করি। আমার যদি রান্নাটা তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে, একটু কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।